আজকে আপনাদের অব্যবহৃত টি-শার্ট ব্যবহার করে ইউনিক ডিজাইনের একটা মশারির কভার তৈরি করে দেখাবো। এমন একটা মশারির কভার আপনার ঘরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিবে। এই কভারটা তৈরি করা এতটাই সহজ যে 10 মিনিটের বেশি সময় লাগবে না। এখানে আমি ব্লু কালারের একটা টি-শার্ট নিয়েছি। এর মাঝে ডার্ক ব্লু আর হালকা সাদা রঙের স্টেপ করা আছে। প্রথমে টি-শার্টের উপরের দিকে যে পকেটটা আছে, একটা ব্লেডের সাহায্যে সুতাটা কেটে পকেটটা আলাদা করে নিচ্ছি। একইভাবে হাতের অংশটা কেটেও আলাদা করে নিচ্ছি। অপর পাশের হাতের অংশটাও কেটে আলাদা করে নিয়েছি। এখন টি-শার্টের এই হাতার অংশের নিচের দিকে এই লাইন বরাবর কেটে আলাদা করে নিচ্ছি। দেখুন, এরকম একটা সমান অংশ পাওয়া যাবে। টি-শার্টটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। যে দিকটায় কেচি দিয়ে কেটে আলাদা করে নিয়েছিলাম, ওই দিকটায় এরকম 2 ইঞ্চি পরিমাণ অংশ নিয়ে ভাঁজ করে নিচ্ছি। সুই সুতার সাহায্যে এই ভাঁজ বরাবর সেলাই করে নিতে হবে। এ সময় অবশ্যই টি-শার্টটাকে উল্টিয়ে এই কাজটা করতে হবে। আপনাদের কাছে মেশিন থাকলে সেলাই মেশিন দিয়েই সেলাইটা করে নেবেন। সেলাই করা হয়ে গেলে একদম শেষের দিকে কিছুটা অংশ এভাবে ফাঁকাই রেখে দিচ্ছি। টি-শার্টটাকে আবারও উল্টিয়ে নিচ্ছি। এখন টি-শার্টের নিচের দিকে যে অংশটাই সেলাই করাই ছিল, সেখানে কিছুটা অংশ বাদ দিয়ে ভিতরের দিকে সুই সুতার সাহায্যে কাঁথা সেলাই করে নিচ্ছি। আমার একটা রান্নার চ্যানেলও আছে, ইজি রেসিপি বিডি নেটওয়ার্ক। লিংকটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন। সেলাইটা করার সময় সুতাটা আমি টেনে নিচ্ছি, এতে করে এই অংশটা কুচির মতো হয়ে যাবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আসলে কি বলতে চাইছি। গেঞ্জির হাতের দিকে যে সাদা অংশটা ছিল, সেই বরাবর কেচি দিয়ে কেটে নিচ্ছি। তারপর এক মাথায় ধরে এভাবে পেঁচিয়ে একটা ফুলের মতো তৈরি করে নিলাম। এই ফুলটাকে কুচির ঠিক মাঝ বরাবর বসিয়ে সুই সুতা দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। এখানে আমি সাদা মোটা নাইলনের সুতা নিয়েছি। সুতাটাকে একটা কলমের সাহায্যে ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি। শুরুতে সেলাই করার সময় নিচের দিকে যে অংশটা ফাঁকা রেখেছিলাম, সেই অংশের ভিতর দিয়ে কলম সহ সুতাটাকে পাস করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ফিতাও ব্যবহার করতে পারেন। এভাবে এই পুরো অংশ দিয়ে নাইলনের দড়িটা পার করার পরে যতটুকু প্রয়োজন রেখে বাকি অংশটা কেটে নিচ্ছি। সুতার 2 মাথার 2 দিকে 2টা গিঁট পাকিয়ে দিচ্ছি। আমার সব রান্না এবং ক্রাফটের ভিডিওগুলো যদি ফেসবুক লাইক পেজে নিয়মিত দেখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার ফেসবুক লাইক পেজে লাইক দিতে হবে এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে হবে। এখন এই দড়ি লাগানো অংশের মাঝখান দিয়ে মশারিটাকে কভারের মাঝে ভরে নিচ্ছি। তারপর এই 2 মাথার দড়ি ধরে এভাবে টান দিলেই এরকম মুখটা বন্ধ হয়ে আসবে। তখন 2টা দড়ির মাথা ধরে গিঁট পাকিয়ে একটা ফুল করে নিলাম। এই দড়ির এক্সট্রা অংশটাকেও এই কভারের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আমার মশারির কভারটা একদম রেডি। দেখলেন তো কত সহজে দারুণ ইউনিক একটা মশারির কভার তৈরি করে নিলাম। আজকের এই সিম্পল আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।